হ্যালো বন্ধুরা, শামীমের রান্নাঘরে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো পিৎজা। ঘরোয়া উপকরণ দিয়ে আমি তোমাদের পিৎজা তৈরি করে দেখাবো। এখানে পিৎজা তৈরি করার জন্য এখানে আমি বড় বাটির 1 বাটি ময়দা নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম টুকরো, টমেটো কুচোনো, আর এইখানে আছে সস, টমেটো সস, আর এইখানে আছে টক দই, চিনি, নুন, দুধ, আর হচ্ছে খাবার সোডা, বেকিং পাউডার, ময়দা, আর এখানে হচ্ছে ঘিয়ের বদলে তোমরা এখানে বাটারও নিতে পারো। আমার কাছে বাটার নেই, তাই আমি ঘি নিয়েছি। আর এদিকে আমি গ্যাস জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে। কড়াইয়ে এবার আমি দেবো বাটার এখানে আমি 1 চামচি বাটার দেবো। বাটারটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে। আর এইখানে আমার আগে থেকে আমি 2 চামচি, গ্যাসটা আমি একদম লোয়ে রেখেছি। 2 চামচি আমি এইখানে ময়দা দেবো। ময়দা দিয়ে আমি ভালো করে দুধ দিয়ে নেড়ে আমি এটা ক্ষীর বানিয়ে নেব। বাটার আর ময়দা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি ওর মধ্যে আমি দুধ দেবো। দুধটা আমি এর মধ্যে একটু একটু করে দুধ দেবো, আর একটু একটু করে দুধ দিয়ে আমি এইভাবে নাড়তে থাকবো। দুধ আর মাখন ভালো করে আমি এইভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু শক্ত মতো ডোয়ের মতো করে নিয়ে আমি লাভিয়ে নেব। আর একটু পরিমাণ মতো আমি এখানে চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমি এখানে ময়দাটা মেখে নেব। সব উপকরণ আমি একসাথে দিয়ে ভালো করে একটা শক্ত ডো বানিয়ে নেব। এখানে আছে নুন আর চিনি, আর আছে এখানে দই, আর এখানে আছে বেকিং সোডা আর বেকিং পাউডার। সব আমি একসাথে মাখিয়ে একটা জল দিয়ে মেখে শক্ত ডো বানিয়ে নেব। জল দিয়ে মেখে আমার একটা ডো বানানো হয়ে গেছে। আর এর মধ্যে আমি ওপর থেকে একটু ঘি বা সাদা তেল যেটা হোক একটা দিয়ে মাখিয়ে চাপা দিয়ে রাখবো আধ ঘন্টা মতো। আধ ঘন্টা আমার হয়ে গেছে। এবার আমি এই ডোটা নিয়ে একটা থালার মধ্যে আগে থেকে ঘি বা সাদা তেল আমি মাখিয়ে রেখেছি, দিয়ে এর মধ্যে থালার মধ্যে ভালো করে এইভাবে চাড়িয়ে নেবো আমি। এই দেখো, আমি খুব ভালো করে থালার মধ্যে চাইড়ে নিয়েছি। আর একটা কাঁটা চামচ নিয়ে আমি এইভাবে দাগ কেটে দেবো, যাতে না ফুলে যেতে পারে। এইভাবে আমি এরকম করে দেবো। এবার আমি এই টমেটো সসটা এর মধ্যে, পিৎজার মধ্যে আমি এরকম ভালো করে মাখিয়ে দেবো সবটা। টমেটো সসটা আমার এইভাবে লাগানো হয়ে গেছে। আর আমি এই দুধের ক্রিমটা আমি এইখানে এর মধ্যে আবারও লাগিয়ে দেবো। এইভাবে ক্রিমটা আমার লাগানো হয়ে গেছে। এবার আমি টমেটো আর ক্যাপসিকাম আমি এইভাবে একে একে আমি এর মধ্যে এইভাবে সাজিয়ে দেবো। এই দেখো, আমার সব পিৎজা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি কাঠের উনুনে এটা আমি এবার কুক করে নেব। উনুনটা আমি এদিকে জেলে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বালি গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমার বালি গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একটা ট্যান দিয়ে দিয়েছি। ট্যানটার মধ্যে আমি পিৎজার থালাটা বসিয়ে দেবো। আমি এইভাবে পিৎজার থালাটা ট্যানটার মধ্যে বসিয়ে দিয়ে আমি একটা খুব ভালো করে চাপা দিয়ে দেবো। এই দেখো, আমার পিৎজাটা হয়ে গেছে। এবার আমি চুলো থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে সবাই মিলে কেটে আমরা খাবো। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, কেমন লাগে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।